নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি তুলসীর ভারতের ইতিহাস ও স্বাধীনতা সংগ্রামের বইটি। তো বইটির ওভারভিউ প্রথমে দিয়ে নিই। বইটির লেন্থ এতটা আছে, দেখে নাও। তো বইটির প্রাইস মূল্য নিয়েছিল, আমার লেখা আছে 350 টাকা, কিন্তু আমি 240 টাকাতে কিনেছিলাম বইটি। তো বইটির পেজ কোয়ালিটি খুব একটা খারাপও না, খুব একটা ভালোও না, মানে মোটামুটি ধরনের একটা পেজ কোয়ালিটি আছে, এমনি চলে যাবে। পেজ কোয়ালিটি এমনি মোটামুটি ভালোই আছে। তো বইটির প্রথম থেকে তোমাদের একবার দেখাই। প্রথমেই সূচিপত্রতে আছে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। তো এরকমভাবে ভাগ ভাগ করে দেওয়া আছে বইটিতে। প্রথমেই আছে প্রাচীন যুগে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, এরকমভাবে দুটি ভাগ করে দিয়েছে, প্রাচীন ভারতের ইতিহাস ও প্রাক মধ্যযুগ। আবার মধ্যযুগকে দুটি ভাগে ভাগ করেছে। প্রথম অধ্যায়ে আছে দিল্লির সুলতানি শাসন, দ্বিতীয় অধ্যায়ে আছে মুঘল সাম্রাজ্য। আবার আধুনিক যুগকে এরা ভাগ করেছে অনেক কটিতে। প্রথম অধ্যায়ে আছে মুঘল সাম্রাজ্যের পতন ও আঞ্চলিক শক্তির উত্থান। দ্বিতীয় অধ্যায়ে আছে ব্রিটিশ গভর্নর জেনারেল ও ভাইসরয়গণ। তৃতীয় অধ্যায়ে আছে ব্রিটিশ শাসনের প্রশাসনিক বিভক্তি। চতুর্থ অধ্যায়ে আছে ব্রিটিশ ভারতের সামাজিক ও ধর্মীয় সংস্কার। পঞ্চম অধ্যায়ে আছে ব্রিটিশ ভারতের কৃষক ও উপজাতি বিদ্রোহ। ষষ্ঠ অধ্যায়ে আছে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ। সপ্তম অধ্যায়ে আছে ভারতের জাতীয় আন্দোলন। অষ্টম অধ্যায়ে আছে ভারত ও ভারতের বাইরের বৈপ্লবিক আন্দোলন। এরকমভাবে বইটি তৈরি করা হয়েছে। তো বইটির প্রথমেই দেওয়া আছে প্রাচীন যুগ, সেটা তোমাদের একবার দেখাই। বইটি আমি পুরোটা পড়েছি নিজের মতো করে। তো নিজে পড়ে বইটি কেমন মনে হয়েছে সেটা আমি তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা দেখতে পারবে বইটি, পুরো বইটা দাগানো, পুরো বইটা আমি পড়েছি। তো বিস্তারিত অনেক রকমভাবে বইটিতে বোঝানো হয়েছে, বিস্তারিতভাবে দেওয়া আছে বইটিতে। তোমরা পারলে জুম করে দেখে নিতে পারো, পজ করে ভিডিওটি। সিন্ধু সভ্যতা নিয়ে পুরোটা দেওয়া আছে বিস্তারিত। বইটি খুঁটিয়ে খুঁটিয়ে পড়লে যে কোনো এক্সামের জন্য একটা বেস্ট বই হতে পারে বইটি। বইটি আমার খুবই পছন্দ হয়েছে। ভারতের ইতিহাসের জন্য একটা আদর্শ বই বলা যেতে পারে। তোমরা পজ করে বইটি পড়ে দেখতে পারো, লেখাগুলি খুব সুন্দর। বইটির মধ্যযুগটা আমরা একবার দেখে নেব। মধ্যযুগ দিল্লির সুলতানি শাসন দিয়ে শুরু হয়েছে প্রথম অধ্যায় মধ্যযুগের। খুবই সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দেওয়া আছে বইটিতে মধ্যযুগটা। বাহমনি সাম্রাজ্য, মধ্যযুগের সুলতানি যুগের সাহিত্যের তালিকাগুলি একটি পুরো বাক্সে করে দেওয়া আছে, খুবই সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে দেওয়া আছে। ওয়ান লাইনার হিসাবেও তোমরা দেখতে পারবে, বইটি খুবই সুন্দর। সুলতানি সাম্রাজ্যের পরে মুঘল সাম্রাজ্য আছে মধ্যযুগে। তো এরকমভাবেই মধ্যযুগের পরে আসে আধুনিক যুগ। আধুনিক যুগটাও খুব সুন্দরভাবে তুলে ধরা আছে বইটিতে। বিশেষভাবে আধুনিক যুগটার উপরে ফোকাস করা হয়েছে। বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে আমরা দেখতে পারি যে আধুনিক যুগ থেকে বেশি কোশ্চেন এসে থাকে। তো এই বইটাই আধুনিক যুগটাই ভালো ফোকাস করেছে। আধুনিক যুগটার জন্য এই বইটা তোমরা নিতেই পারো। তোমরা জুম করে দেখতে পারো, বইটা আমি পুরো খুঁটিয়ে পড়েছি।
আশা করা যায় এই বইটি পড়লে ইতিহাসে আর সেরকম কোনো অসুবিধা থাকবে না। এই বইটাতে তোমরা ভারতের ইতিহাস সম্পর্কে সব কিছুই জেনে যেতে পারবে প্রায়। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য এই বইটা একটা আদর্শ বই বলাই যেতে পারেই। জাতীয় আন্দোলনটা একবার দেখো তোমরা, কত সুন্দর করে দেওয়া আছে। জাতীয় আন্দোলনের সময়, জাতীয় আন্দোলনের সময় যে জাতীয় কংগ্রেস হয়েছিল সেখান থেকে শুরু করে কোন কোন প্রতিষ্ঠানগুলি হয়েছিল, সময়, স্থান সহ সব কিছু দেওয়া আছে। আর বইটির বিশেষত্ব এটাই যে আধুনিক যুগ শেষ হওয়ার পরেও বইটির শেষের দিকে মাল্টিপল চয়েস কোশ্চেন দেওয়া আছে। 1068টি কোশ্চেন দেওয়া আছে বইতে, যেটা তোমরা পড়ে খুবই উপযোগী হবে। 1068টি কোশ্চেন দেওয়া আছে এবং বিগত বছরের বিভিন্ন পরীক্ষার প্রশ্ন উত্তর দেওয়া আছে, দেখতে পারো তোমরা। বিগত বছরের বিভিন্ন পরীক্ষার প্রশ্ন উত্তর কিন্তু দেওয়া আছে খুবই সুন্দরভাবে। এই জিনিসটি আমার খুবই ভালো লেগেছে এই বইটাতে। তো এই ছিল তুলসীর ভারতের ইতিহাসের বইটির রিভিউ। কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিয়ে যাবে, ও ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে। আর এরপরে আমি কি বইয়ের রিভিউ দেবো সেটা তোমরা কমেন্টে জানিয়ে যাবে। নমস্কার।